থটস অফ বিল্লাল আপনাকে বললো যে আপনি ফকিন্নির ছেলে, তাছাড়া আরও অকাট্য কিছু ভাষা ব্যবহার করতেছে, তো আপনি আসলে বিষয়টা কিভাবে নিচ্ছেন? আপনার চোখে কি পড়ে এই জিনিসগুলো পড়ে? আমি আসলে ওর ভিডিও এর আগেও দেখি নাই কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দু একজন আমাকে বলতো যে এই ছেলেটা খুব বাড়াবাড়ি করতেছে, এই ধরনের কথা বলতেছে। তখন আমি দেখলাম যে না, ও তো মানে ওর চোখ মুখ দেখে যেটা মনে হইলো যে ও স্বাভাবিক নাই। আর ও স্বাভাবিক নেই? না, ও স্বাভাবিক নাই। ও একেবারে অস্বাভাবিক হয়ে পাগল পর্যায়ে চলে গেছে, এবং ওকে দেখে যেটা মনে হয় ও মারাত্মক লেভেলের কিছু একটা খায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, থটস অফ বিল্লালের থেকেও দেখি যে রিপ্লাই আসতেছে, জুয়েল ভাই থেকেও রিপ্লাই আসতেছে। আপনারা সাধারণ জাস্ট মস্তিষ্কে একটু নিজে চিন্তা করেন যে রিপ্লাই কার পর্যায়ে কে কী ধরনের ব্যবহার করতেছে। আমি আসলে জুয়েল ভাইয়ের রেস্টুরেন্টে আসছি এই কারণেই যে এই কথাটা জিজ্ঞাসা করতে, যে ওনার থেকে আসলে কেমন লাগতেছে এই যে ব্যবহার করে, এইটা কি ধরনের ব্যবহার, এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পারে? তো কি বোঝে আমি এটাই বুঝি না। টাকা থাকলে ফকিন্নি, না টাকা না থাকলে ফকিন্নি। আমার আগে টাকা ছিল না, আমার এখনো যে খুব বেশি আছে তা না, কিন্তু আমার একটা মনুষ্যত্ব আছে। আপনার কি জেলাস ফিল হয় তার এত টাকা কামাইছে বা সে হয়, আপনার কি জেলাস ফিল হয়? এটাই তো সমস্যা, টোটালি না। আমি কথা হলো যে তুমি 1000 কোটি টাকা কামাও, এটা সে বলছে। এটা হচ্ছে ওর মানসিক সমস্যার জন্য এই কথা বলছে। ও উঠে আসছে ওই লেভেল থেকে। ওর চেলাপেলাগুলোর মুখের দিকে তাকায় দেখেন, মনে হইতেছে সবগুলা গাঁজা মাজা খেয়ে শুয়ে আছে, এরকম অবস্থা। এবং কথাবার্তার ভাষা ঠিক নাই। মানুষ মূল্যায়ন করবে তোমার ভাষার উপরে। তুমি মানবিক মানুষ হয়ে, হ্যাঁ, ওই 500 টাকার একটা বই তুমি 30,000 টাকা বিক্রি করবা, আর মানুষ কথা বললে তুমি বলবা যে আমার কি সমস্যা। আচ্ছা, আমরা যে এখন সোশ্যাল মিডিয়া দেখতেছি, আপনার এখান থেকে একটা রিপ্লাই আর ওই থটস অফ বিল্লাল আর একটা উল্টা পাল্টা রিপ্লাই দিচ্ছে, এইটা শুরুটা কি রকম জাস্ট সংক্ষেপে বলেন। তো আমার বইটা আছে নাকি, এই যে দেখেন বইটা। আচ্ছা, এই সেই বই? হ্যাঁ, এই যে হৃদয়ের নাম বানানো ভুল করছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলবো না। এবং এই যে বইটা, আমি জাস্ট প্রথম পৃষ্ঠাটা দেখাই আপনাকে। হ্যাঁ হ্যাঁ, প্রথম পৃষ্ঠাটা আমরা দেখি। আচ্ছা, প্রথম না, 2টা পৃষ্ঠা দেখাই। এই 1 2 3 4টা লাইন, 4টা লাইন, এবং এখানে হচ্ছে গুগল দিয়ে ট্রান্সলেট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখা এই যাচ্ছে। লাইনগুলা বিভিন্ন গুগলে আপনি সার্চ দিলে অহরহ পাবেন। ওই ভাবে থেকে সে চ্যাটজিপিটি তো আছে, সিস্টেম করে এগুলা করছে। ও কিন্তু নিজে যে মেধা খাটায় লিখছে বিষয়টা কিন্তু তা না। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে অর্থে এখন বহু বড় বড় কবি এখন বের হইছে, জানেন তো? সোহেল না কি জানি নামে একটা, ওর কিন্তু কোনো আলোচনা নাই। এখন বিল্লাল চিন্তা করতেছে যে আমার তো ভাত আর নাই, আমি তো শেষ। এখন আমাকে টাউটি করে বাটপারি করে যেভাবে হোক আমাকে একটা জায়গাতে পৌঁছাইতে হবে। আচ্ছা দেখেন তো, এই যে 4টা লাইন, এইটুকু ফাঁকা। এই পৃথিবীতে আর কোনো কবি ছিল না নাকি? হ্যাঁ, কিছুই নেই। একটা মানে পাতাতে 4টা লাইন ছাড়া আর কিছুই নেই। গুগলে সার্চ দেন না, কত নিবেন আপনি সার্চ দিয়ে পরে আমাকে কমেন্ট করেন। একদম একদম।